আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন। আমাদের জব সলিউশন মডেল টেস্ট 14 এর এমসিকিউ এবং রিটেন খাতা আমরা মূল্যায়ন করার চেষ্টা করেছি এবং পরীক্ষার্থীগণ কত নম্বর পেয়েছেন, তারা কি ভুল করেছেন, কিভাবে পরীক্ষা দিলে ভালো মার্ক পাওয়া যায় সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। আসলে যাতে আমাদের এই আয়োজনের উদ্দেশ্যই হচ্ছে মূল চাকরি পরীক্ষায় আমরা যে ছোটখাটো ভুলের কারণে 5 নম্বর আসে না বা কিভাবে লিখলে বা কিভাবে উপস্থাপন করলে আমাদের লিখিত এমসিকিউ পরীক্ষায় পাস করা সহজ হবে সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের যে জব সলিউশন মডেল টেস্ট 14 তার পরীক্ষার প্রশ্নপত্র এটা আমরা রেজাল্ট শিট নিয়েছি। প্রশ্নটাও এইভাবে ছিল যে আমাদের প্রশ্ন কিন্তু এভাবে ছিল। এখানে 60 নম্বরের এমসিকিউ এবং লিখিত হচ্ছে 40 নম্বরের। এবারের প্রশ্নের প্যাটার্নে কিছুটা ভিন্নতা আনার চেষ্টা করেছি এবং একটু কঠিন করার চেষ্টা করেছি গতানুগতিক ধারার বাইরে। যেমন এবার হচ্ছে প্রতিবারই অনুচ্ছেদ বা ভাব সম্প্রসারণ থাকে বা আবেদনপত্র থাকে। এবার হচ্ছে সারমর্ম দিয়েছি। আর এখানে বাংলা অনুবাদ দিয়েছি, ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন করতে হবে যাতে সব ধরনের প্র্যাকটিসই থাকে আমার শিক্ষার্থীদের মধ্যে। এখন আমাদের রেজাল্ট শিটও এখানে রয়েছে। আসলে প্রথমে একটু কথা বলে রাখি যে এমসিকিউতে অনেকেই ভালো করেছেন, 60 নম্বরের মধ্যে এভারেজ 45 থেকে 55 মধ্যে রয়েছে, কিন্তু লিখিত পরীক্ষায় এবার একটু সবাই খারাপ করেছেন কারণ প্যাটার্নটা চেঞ্জ করাতে সবারই একটু কঠিন হয়েছে। সারমর্ম সাধারণত 2-3 লাইনের মধ্যে বা 4 লাইনের মধ্যেই লিখতে হয়, যে কয়েক লাইনের মধ্যে মূল ভাবটা প্রকাশ করতে হয়, কিন্তু অনেকেই অনেক অনুচ্ছেদের মতো বড় করেছেন, সেই কারণে নাম্বার কেটেছি। আবার একটা সহজ অঙ্ক দিয়েছিলাম, সেটা হচ্ছে নৌকার অঙ্ক। একটি নৌকা স্রোতের বিপরীতে 39 মিনিটে 13 কিলোমিটার যায়, স্রোতের গতি প্রতি ঘন্টায় 3 কিলোমিটার হলে স্থির পানিতে নৌকার বেগ কত? বেগের উত্তর সবসময় 23 কিলোমিটার বাই ঘন্টা এইভাবে হচ্ছে উত্তর হয়, কিন্তু অনেকেই 23 কিলোমিটার লিখেছেন, যা আসলে ভুল। বেগ সাধারণত যে দূরত্ব বাই সময় যে সূত্র সেটা। এখন আমরা মূল খাতায় চলে যাই যে কি ত্রুটি বিচ্যুতি হয়েছে। কাজী ইয়াসমিন বিথি উনি এবারেও প্রথম হয়েছেন। উনি আসলে বেশ পড়াশোনায় বেশ ধারাবাহিকতা ধরে রেখেছেন। তিনি এবার রিটেন কম নম্বর পেয়েছেন এবং এমসিকিউতেও, কিন্তু তারপরেও সে প্রথম, কারণ হচ্ছে প্রশ্নের প্যাটার্নটাই পরিবর্তন হয় এবং কঠিন হয়, সে কারণে একটু সবাই খারাপ করেছেন। তারপরে দেখেন যে প্রশ্ন কঠিন হলেও অল্প নাম্বার পেয়েও কিন্তু প্রথম হওয়া যায়। উনি এমসিকিউতে 50.25 পেয়েছেন এবং লিখিত পরীক্ষায় 29 পেয়েছেন। তার খাতাটা আমরা দেখার চেষ্টা করবো কি ভুল করেছেন। উনি দেখেন কিন্তু 2-3 লাইনের মধ্যেই খুব সুন্দরভাবে মূল ভাবটা প্রকাশ করেছেন, এই জন্য আমাদের যে ফুল মার্ক 3 নম্বর তাকে দিয়েছি। এরপরে উনি যে ইংলিশে ছোটখাটো ভুল করে থাকেন সেগুলো সংশোধন করতে হবে। তারপরে হচ্ছে যে ট্রান্সলেশন ছিল, ট্রান্সলেশনটাও খুব সুন্দরভাবে লিখেছেন। আসলে সে খুব পড়াশোনা করে, পরিশ্রমী একজন মানুষ, সে কারণে দিন সে তার বেশ অগ্রগতি হয়েছে এবং সে অঙ্কটাও কিন্তু খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে। আমাদের এই অঙ্কটা ছিল হচ্ছে যে 3600 টাকা করে 2টি চেয়ার বিক্রি করা হয়েছে, একটি 20% লাভে এবং অন্যটি 20% লোকসানে বিক্রি করা হয়েছে। সব মিলিয়ে কত লোকসান হয়েছে? আমাদের উনি উত্তর লিখেছেন এই পাশে। আসলে প্রায় সবাই কিন্তু কম বেশি ভুল করেন হচ্ছে উত্তর লেখেন, এই উত্তরটা অবশ্যই লিখবেন। উনিও একটু ছোট খাটো ভুল করেছেন, ওনার অঙ্কটাও বেশ স্ট্যান্ডার্ড, ওনার অঙ্ক সবকিছু ঠিক আছে, শুধু লেখার মধ্যে একটু ভুল করেছেন, এর জন্য 0.5 কেটেছি। আর উত্তরে কিন্তু উনি কিলোমিটার বাই ঘন্টা লিখেছেন, হ্যাঁ, এই কারণে তাকে সঠিক দিয়েছি। এরপরে উনি যে পুরো নাম লেখেন নাই, এই কারণে তাকে নাম্বার দেওয়া হয়নি। এটা কাজী ইয়াসমিন বিথির খাতা গেল। পরবর্তীতে হচ্ছে হুমায়রা শীতল, সে এবার দ্বিতীয় হয়েছে, এমসিকিউতে 47.50 এবং রিটেনে 31 হয়েছে। রিটেনে বেশ ভালো করেছে, তবে
ওনার খাতাটাই দেখেন, সারমর্ম সাধারণত আমি নোট দিয়ে দিয়েছি যে আরো ছোট করে মূলভাব প্রকাশ করতে হবে, হ্যাঁ? উনি দেখেন অনুচ্ছেদের মতো কিন্তু অনেক বড় লিখেছে। যেটা কাম্য নয়, যে অল্প কথায় আপনাকে মূলভাবটা প্রকাশ করতে হবে, এই কারণে ১ নম্বর কেটেছি। এরপরে উনি এই যে ট্রান্সলেশনটা সুন্দরভাবে লিখেছেন, এর জন্য ৩ এ ৩ দিয়েছি। তারপর এইখানে দেখেন, এনার অঙ্কটা কিন্তু এক প্রকার ভুলই। আপনি উত্তরে যদি ২৩ কিলোমিটার প্রতি ঘন্টা না লেখেন তাহলে কিন্তু উত্তর ভুল। এই সিম্পল জিনিস কিন্তু মারাত্মক বিষয়। এখানে যে দেখেন ওনার এখানে বেশ কাটাকাটি হয়েছে এবং বিষয়টা একটু ক্লিয়ার না। তারপরে ওনাকে অর্ধেক নম্বর দিয়েছি, যে চেষ্টা করেছে এবং শেষ পর্যন্ত গিয়েছে। ৫ এর মধ্যে 2.5। এরপর হচ্ছে আলামিন দ্বিতীয় হয়েছে। তার খাতাটা দেখেন, সে একজন সিনিয়র এবং পরিশ্রমী মানুষ। তিনিও সারমর্ম সুন্দর করে উপস্থাপন করেছে, তবে আরেকটু কথা উল্লেখ আরেকটু ক্লিয়ার হলে তাকে পুরো নম্বর দিতাম। এবার ট্রান্সলেশন সুন্দর উপস্থাপন করেছে, ৩ এ ৩ পেয়েছেন। এই দেখেন আলামিন ভাই এইখানে একটু এলোমেলো হয়ে গেছে, এটা হবে যোগ, কিন্তু উনি করেছেন বিয়োগ। আর এইখানের বিষয়টা হচ্ছে ২.৫ মার্কস ছিল। উনি নিচের অংশ করবেন উপরে, উপরের অংশ করবেন নিচে। এটা উল্টে যাওয়ার কারণে তাকে কম নম্বর দিয়েছি। এই বিষয়টা, আর এখানে বিষয়টা ক্লিয়ার না যে কিভাবে আসলো। এটা এত ডাইরেক্ট করলে হবে না। এরপর রিক্তা, উনি নতুন আমাদের শিক্ষার্থী, উনি নতুন হিসেবে চতুর্থ হয়েছেন এবং বেশ ভালো করেছেন। এমসিকিউতে ৪২.৭৫, রিটেনে ২৬ পেয়েছেন। ৭১.৭৫ পেয়ে উনি চতুর্থ হয়েছেন। উনিও এইখানে ট্রান্সলেশনটা একটা লাইন মিস হয়েছে, সেই কারণে ১ নম্বর কম দিয়েছি। এখানে উনি উত্তর লেখেন নাই, এই জন্য হাফ মার্ক কেটেছি। এরপরে ইয়াসিন মিয়া, উনি পঞ্চম হয়েছেন। গতবার তৃতীয় হয়েছিলেন। উনি এমসিকিউতে ভালো করেছেন ৫১.৫০, কিন্তু রিটেনে উনি খারাপ করেছেন, ২০ পেয়েছেন রিটেনে। এবার ভুলগুলো দেখার চেষ্টা করি। উনি ট্রান্সলেশন ভালো লিখেছেন। সারমর্ম কি লেখেন নাই? উনি তো সারমর্মই লেখেন নাই, এই কারণে নাম্বার ওনার কমে গেছে। হ্যাঁ, দেখেন উনিও কিন্তু উত্তর লেখেন নাই। আর এই অঙ্কটা উনিও একই ভুল করেছেন, ঘন্টা লেখেন নাই, এই জন্য হাফ নম্বর দিয়েছি। অঙ্কটা যেহেতু এক প্রকার, এটা হয়নি বলা যায়। উনিও একই ভুল করেছেন। এখানে কোনটা অ্যান্সার সেটা বুঝিয়ে লিখে দেওয়া উচিত ছিল। ওনার নিচের অংশ যাবে উপরে, উপরের অংশ যাবে নিচে, তাই সেই কারণে ওনাকে ২ দিয়েছি। ওনারটা ক্লিয়ার ছিল আলামিন ভাই থেকে। দেখেন যে আসলে পরীক্ষা না দিলে এই ভুলগুলো আপনারা বুঝতে পারবেন না যে কি কি ভুল হচ্ছে। এটা হচ্ছে মাসুম, উনি ৭০ পেয়েছেন। দেখেন অল্প নাম্বারের জন্য কিন্তু এলোমেলো হচ্ছে। যেমন হচ্ছে ইয়াসিন মিয়া, উনি ৫১.৫০ পেয়েছেন এবং রিক্তা উনি ৭১.৭৫ এবং ৭১.৫০। এই 0.5 এর জন্য রেজাল্ট দেখেন ১-২ জনের পরে চলে যায়। এই মূল চাকরি পরীক্ষায়ও কিন্তু এইভাবে রেজাল্ট আগ-পাশ হয়। আপনি মনে করছেন যে আপনার পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু ছোটখাটো ভুলের কারণে কিন্তু পরীক্ষাগুলোর নাম্বার কমে যায় এবং আপনার প্লেসও আপনি হারান। উনিও সারমর্ম ঠিকমতো লিখতে পারেনি। এই সারমর্মের যে কবিতা সেটাকে উনি ব্যাখ্যা করেছেন, কিন্তু মূল ভাবটা প্রকাশ হয়নি, এই জন্য চেষ্টা করেছেন, তাই ১ দিয়েছি। ট্রান্সলেশনে ৩ পেয়েছেন। দেখেন অনেক কষ্ট করেন, কিন্তু বারবার লিখে ওই যে এতবার কাটাকাটির কারণে কিন্তু সময় নষ্ট হয়। হ্যাঁ, শেষ পর্যন্ত মিলিয়েছেন, উত্তর লেখেন নাই। এরপর হচ্ছে বিপ্লব, উনি ৬৮.৭৫ পেয়েছেন। এখানে দেখেন যে এখানে আপনার বানানের ক্ষেত্রে অবশ্যই মাত্রা-টাত্রা কিভাবে আসলো সেইগুলো একটু ক্লিয়ার করে আপনাদের লেখা উচিত। হ্যাঁ, যে একটু সুন্দর করে বুঝিয়ে দেওয়া উচিত যে মরপুর মাত্রা, মধ্যাহ্নের সময় মাত্রা, এটা দন্তন্য না মধ্যাহ্ন, এটা সুন্দর করে একটু বুঝিয়ে দেওয়া উচিত। সেই কারণে ওনাকে পানিশমেন্ট স্বরূপ এটা কেটেছি। ভীষণ বানান ভুল করেছেন। এই যে আপনারা যখন সিরিয়াল লিখবেন, না পারলে এভাবে জায়গা রেখে আপনারা অ্যান্সার করতে পারেন।
অথবা উনি হয়তো মিস্টেক করেছেন। তারপরে হচ্ছে পিঙ্কি, উনি 63.75 পেয়েছেন। যে বিষয়গুলো আসলে নোটিশ করার মতো সেগুলো আপনাদের চেষ্টা করে দেখেন। উনি কিন্তু এখানে ভুল করেছেন। এই যে পিঙ্কি, উনিও এই একই ভুলটা করেছেন। দেখেন, এত কিলোমিটার বাই ঘন্টা এটা কিন্তু দেন নাই, সেই কারণে ওনার অর্ধেক নম্বর কেটেছে। যে অঙ্ক কিন্তু এটা না লিখলে কিন্তু ভুল। এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে। তারপরে সাদ্দাম ওনার এমসিকিউ খাতা নিয়ে গিয়েছিলেন, তারপরে ওনার কাছ থেকে সংগ্রহ করে ওনাকে মার্কিং করা হয়েছে। এই দেখেন, উনি কষ্ট করে সব করছে। ক্রয় মূল্য বিক্রয় মূল্য এই লাস্টে যে মিলাইতে পারেনি, যে কি চেয়েছে। আগে আপনার প্রশ্নটা বুঝতে হবে যে অঙ্কে আপনাকে কি চাচ্ছে। এখানে অঙ্কে চেয়েছে হচ্ছে যে সব মিলিয়ে কত লোকসান হয়েছে, সেটাকে আপনার উপস্থাপন করতে হবে। কিন্তু উনি দেখিয়েছেন যে কোনো লাভ লোকসান হয়নি। এই বিষয়গুলো আপনার বুঝতে হবে যে অঙ্কে কি চাচ্ছে। আর নৌকার অঙ্কে চাচ্ছে হচ্ছে স্টিমারতে নৌকার বেগ, সেই বেগটা কত, সেই বেগটাই আপনি উপস্থাপন করতে হবে। এরপরে আমাদের বৃষ্টি বিশ্বাস, উনি একজন পরিশ্রমী মানুষ, অনেক চেষ্টা করছেন সংসার সামলিয়ে। উনি পেয়েছেন 60.50। খাতাটা আমরা দেখার চেষ্টা করি। এরপরে জসিম খান, উনি 58.25 নম্বর পেয়েছেন। দেখেন, ছোটখাটো ভুলের কারণে এরকম সমস্যা হয়। দেখেন, উনিও উত্তর লেখে নাই। এরপরে আব্দুল বারি, উনি 47.75 পেয়েছেন। আপনাদেরকে জাস্ট খাতাগুলো দেখিয়ে উনিও উত্তর লেখেন নাই। দেখেন, এটা কিন্তু কমন একটা যে আমাদের সব অঙ্ক হলো আমরা উত্তর লেখলাম না। উত্তর লেখা কিন্তু উচিত। হয়তো ফুল নাম্বার পাবেন, কিন্তু উত্তর লিখলে আপনার কাটার কোনো স্কোপ থাকবে না। পরীক্ষক আপনার অঙ্ক কোনোভাবেই কাটতে পারবে না। উনিও দেখেন এই যে ঘন্টা উল্লেখ করেন নাই, উত্তর লেখেন নাই, এই জন্য 2.5 দিয়েছি ইনোকে। এটাও উত্তর নেই। উত্তর কিন্তু বুঝিয়ে দেওয়া উচিত। তারপরে লামিয়া, উনি 36 পেয়েছেন। সবুজ 33 পেয়েছেন। দেখেন, আসলে সবাই কিন্তু এই ছোটখাটো ভুলের কারণে নাম্বার আসে না। এটা উত্তর লেখেনি। সূত্র কই? সূত্র এই দেখেন, ইনি কিন্তু সূত্রই লেখে নাই। সূত্র নাই, ডাইরেক্ট করে করেছেন। কিভাবে আসলো এটা তো দেখাতে হবে বা উল্লেখ করতে হবে। ইনিও কিন্তু কিলোমিটার লিখেছেন, কিলোমিটার বাই ঘন্টা লেখেননি। দেখেন, অঙ্কটা সহজ, কিন্তু সবাই এই জিনিসটা ভুল করছেন। সুজানা, উনি 47.50 পেয়েছেন। অঙ্কে উনি দুর্বল, এমসিকিউতে ভালো করেছেন। এই ছিল হচ্ছে আমাদের দপ্তরের মডেল টেস্ট 14 এর যে ছোটখাটো ভুল বা ত্রুটি বিচ্যুতি। আশা করছি আপনারা এই খাতাগুলো বা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বেশ উপকৃত হবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং সকলের জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।